৯ বছর ধরে বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এত দীর্ঘ সময়ে এই সংকটের সমাধান না হওয়ার কারণ কি, সেই বিষয়ে উঠে এসেছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায়। রোহিঙ্গা সংকটের ৯ বছরেও হয়নি প্রত্যাবাসনের নিশ্চয়তা। ২০১৭ সালে ৭.৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়া একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার, বরং শরণার্থী দিন দিন বাড়ছে, যার ফলে বাড়ছে দেশের ওপর চাপ। কিভাবে কাটবে এই সংকট? এই সংকট মোকাবেলায় কি করতে পারে সরকার? আজকের জনতার কথায় সেই প্রশ্নের উত্তরই খুঁজব। আমাদের পররাষ্ট্রনীতি এতটা স্ট্রং না যে আমরা গিয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারবো, যে কারণে আমরা এটা সমাধান করতে পারবো। বাট আমরা আসলে করতে পারবো না। আমি সাধারণ হিসেবে, নাগরিক হিসেবে বলছি, আমরা এটা সমাধান করতে পারবো না এই জন্য কারণ আমাদের সেরকম পাওয়ারফুল কোনো পররাষ্ট্রনীতি নেই। বাংলাদেশের মাদক, বিশেষ করে ইয়াবা সংক্রান্ত যে ইস্যুটা, এটা আসলে মিয়ানমার থেকে, স্পেশালি রোহিঙ্গাদের মাধ্যমে, তাছাড়াও তাদের কিশোর গ্যাং কালচার আমরা দেখতে পাচ্ছিলাম। তো বাংলাদেশ সরকারের জন্য আসলে খুবই অ্যালার্মিং। রাষ্ট্রীয়ভাবে মিয়ানমারের সাথে আলাপ আলোচনা করে তারপরে এটা এখনই নির্মূল করা সম্ভব। দুই দেশের প্রধানরা বসে যেভাবে সমাধান করণ যায়, আন্তর্জাতিক পদক্ষেপটাও এটা লক্ষ্য রাখতে হবে। মিয়ানমারের তো আপনার এখন নতুন প্রধানমন্ত্রী, তো এখন ওই সমঝোতা ভিত্তিতে যদি ওনারা ওদেরকে নিতে চায়, তাহলে তো অবশ্যই তারা তাদের মাতৃভূমিতে যাওয়া আবশ্যক।